বন্ধুরা, ফেসবুকে চমৎকার একটি নতুন আপডেট এসেছে, যার ফলে আপনি কিন্তু এখন অনেক অনেক এক্সট্রা ফিচার্সগুলো পেয়ে যাবেন। এবং যে ফিচার্সগুলো জানার পর আপনার ফেসবুক ব্যবহার করার যে এক্সপিরিয়েন্সটা, সেটাই কিন্তু অনেক অনেক ইনহ্যান্স হয়ে যাবে এবং আপনার কিন্তু অনেক অনেক কাজ আরও সহজ হয়ে যাবে। তো চলুন দেরি না করে দেখে আসি এবং জেনে আসি ফেসবুকের এই নতুন আপডেটটি কী এবং ফিচার্সগুলো কী কী। তো সবার প্রথমে আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে যে গুগল প্লে স্টোরটা আছে, সেই গুগল প্লে স্টোরটার মধ্যে আসার পর এখানে আপনারা উপরের দিকে সার্চের অপশন পেয়ে যাবেন। আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে সিম্পলি লিখে সার্চ করবেন ফেসবুক। আপনারা সিম্পলি এখানে ফেসবুক লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে উপরের দিকে এখানে ফেসবুক অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা সিম্পলি ফেসবুক অ্যাপ্লিকেশনটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে আগে চেক করে নেবেন যে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করা আছে কি নেই। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে আপডেট করা নেই, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আপডেট দেখাচ্ছে। তো যদি আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করা না থাকে কিংবা যদি নতুন কোনো আপডেট এসে থাকে, তাহলে কিন্তু এখানে আপনাদের আপডেট লেখা দেখাবে। আপনারা সিম্পলি আপডেটের উপরে এখানে ক্লিক করে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আপনারা আগে আপডেট করে নেবেন, ঠিক আছে। তো চলুন আমরা এখানে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নিই। আর যদি কোনো রকম আপডেট না এসে থাকে, আপডেট যদি করতে না বলে, তারা আপনারা সিম্পলি আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন, ঠিক আছে। এবার আপডেট করে নেওয়ার পর আপনারা সিম্পলি আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এখানে ফেসবুক অ্যাপ্লিকেশনটি এইভাবে করে ওপেন হয়ে যাবে এবং আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করা থাকবে, সেই অ্যাকাউন্টটা আপনাদের সামনে এখানে এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে, তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করে নেবেন, ঠিক আছে। এবার এখানে হোম পেজের মধ্যে আপনারা এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে প্লাস অপশন, তারপরে সার্চের অপশন, তারপরে হচ্ছে মেসেঞ্জারের অপশন। তো এখানে যে আপনারা 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন সার্চের, আপনারা সিম্পলি এই সার্চ অপশনটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে যাদের যাদের প্রোফাইলগুলোকে সার্চ করেছেন কিংবা যাদের যাদের আপনারা পেজগুলোকে সার্চ করেছেন, তো দেখতে পাচ্ছেন তাদের প্রোফাইল কিংবা পেজগুলো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এখানে পরপর করে শো করবে। এবার এখানে একটা ফিচার্স হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে উপরে একটা এখানে প্রোফাইল সার্চ করেছি, তো দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু টু নিউ দেখাচ্ছে। মানে হচ্ছে আপনারা এখান থেকে যে যে প্রোফাইল কিংবা পেজগুলোকে আপনারা সার্চ করবেন, তো তাদের পেজে কিংবা প্রোফাইলে যদি আপনারা কোনো একটা লাস্ট পোস্ট দেখে রাখেন যে রিসেন্টলি তাদের পেজে কিংবা প্রোফাইলে যে পোস্টটা করেছে, সেই পোস্টটা আপনারা দেখেছেন সার্চ করে। এবার দেখার পর তাদের প্রোফাইলে কিংবা পেজে যদি তারা নতুন কোনো পরে পোস্ট করে, সেই পোস্টটা যদি আপনারা না দেখে থাকেন, তাহলে কিন্তু যদি এখানে সার্চ করে রাখেন প্রোফাইল কিংবা পেজটা, তাহলে কিন্তু আপনাদের এখানে নিচে দেখাবে 1 নিউ কিংবা 2 নিউ দেখাবে। মানে যতগুলো পোস্ট করবে সেগুলো কিন্তু এখানে একটা করে কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে, যদি আপনারা না দেখে থাকেন। তো এটা কিন্তু হচ্ছে প্রথম ফিচার। যেমন দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে এখানে 2 নিউ, এখানে দেখতে পাচ্ছেন 1 নিউ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে 1 নিউ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলে 7 নিউ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে 9+ নিউ। মানে এই প্রোফাইলগুলোকে আমি এখান থেকে সার্চ করেছি, পেজগুলোকে আমি সার্চ করেছি, তো তাদের লাস্ট যে পোস্টটা তারা আমি দেখেছি, কিন্তু তারপরে যারা পোস্ট করেছে তাদের প্রোফাইল কিংবা পেজে, সেই পোস্টগুলো আমি দেখিনি, যার কারণে কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে যে তারা পরবর্তীতে তাদের ফেসবুক প্রোফাইলে কিংবা পেজে নতুন কতগুলো পোস্ট করেছে। এবার এখানে আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠালে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে আপনাদের বলছে পিপল ইউ মে নো, মানে আপনার ফেসবুকে যারা যারা অ্যাকাউন্ট খুলে রেখেছে তাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইলগুলো শো করবে। তো এবার অর্থাৎ আপনাদেরকে এখানে কিন্তু সাজেস্ট করবে তাদের প্রোফাইলগুলো। তো আপনারা চাইলে কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ইচ্ছা মতো তাদেরকে আপনারা এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ডের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে কিন্তু তাদেরকে আপনারা এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারবেন। এবার এখানে যদি আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে ওঠান, উপরের দিকে ওঠালে আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে যারা যারা আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে প্রোফাইলগুলো শো করবে। তো এবার আপনারা এখান থেকে তাদেরকে আপনারা এখান থেকে কনফার্ম করে আপনারা তাদের সঙ্গে ফ্রেন্ডও করতে পারবেন, ঠিক আছে। এবার আপনারা এখানে আরেকটু পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠালে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলছে পপুলার রিলস ইউ মে লাইক, মানে এখানে আপনাদের বলছে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে যদি কোনো পপুলার রিলসগুলো দেখে থাকেন এবং তাদেরকে যদি লাইক করে থাকেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সেই পপুলার রিলসগুলোকে যেগুলোকে আপনারা লাইক করেছেন, সেগুলো কিন্তু আপনাদের সেই রিলসগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে আপনাদের শো করবে। তো এটাও কিন্তু আপনি এখন এখান থেকে চেক করতে পারবেন। এবার এখানে আপনারা পেজটিকে স্ক্রল করে আরেকটু উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠালে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা কতগুলো অপশন পেয়ে যাবেন। যেমন এখানে আপনাদেরকে প্রথম অপশনে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেনশন অফ ইউ। আপনি যদি এর উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন, অর্থাৎ জেনে নিতে পারবেন কারা কারা আপনাদেরকে ট্যাগ করেছে কিংবা মেনশন করে যদি কোনো পোস্ট করে থাকে কিংবা মেনশন করে যদি কোনো কমেন্ট করে থাকে, তাহলে কিন্তু তাদের প্রোফাইল তাদের পোস্টগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং প্রোফাইলগুলো কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তারপরে এখানে আপনারা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কমেন্টস বাই ইউ। আপনারা যদি এর উপরে ক্লিক করেন তাহলে আপনারা যাকে যাকে কমেন্টস করেছেন তাদের কিন্তু এখানে যাদের যাদের পোস্টে কমেন্টস করেছেন তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পোস্টগুলো এখানে কিন্তু শো করবে যে আপনারা এদেরকে কমেন্ট করেছেন। তো এটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। এবার এখান থেকে ব্যাক করে আসলে এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইওর লাইক পোস্ট। আপনি যদি এর উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইল থেকে যে যে পোস্টগুলোকে আপনি লাইক করেছেন, যাদের যাদের পোস্টে লাইক করেছেন, তো তাদের পোস্টগুলো কিন্তু এখানে শো করবে। তো এটা কিন্তু আপনি এখান থেকে এখন চেক করতে পারবেন। এই কাজগুলো কিন্তু আমরা আগে আমাদের ফেসবুক প্রোফাইল থেকে করতে
পারতাম না, কিন্তু এখন আপনারা কিন্তু এই অপশনগুলোর মাধ্যমে এই আপডেটের ফলে কিন্তু এখন এই কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন এবং জানতে পারবেন। এছাড়াও নিচে আপনারা এখানে আরও অপশনগুলো পেয়ে যাবেন, যেমন রিলস আছে, সেভস আছে, তারপর হচ্ছে মেমোরিজ আছে, তারপর হচ্ছে মার্কেট প্লেস আছে। তো এগুলো চাইলে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এই ফিচার্সগুলির মধ্যে কোন ফিচার্সটি আপনাদের কাছে ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।